বিপক্ষের লোক তা না, আমার দলমত নির্বিশেষে সবারই হচ্ছে ওনাকে একটু সময় দেওয়া উচিত। সেই সময়টা কত, মানে অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি কত বছর দেখতে অ্যাটলিস্ট চান? আমি তো চাই 3 বছর থাকুক, কারণ হচ্ছে কি এটা এটা পুরো সিস্টেমেই তো সমস্যা হয়ে গেছে এখন। আচ্ছা, পুরো সিস্টেমের সমস্যা। আপনি কার কাছে বিচার চাইতে যাবেন? মানে মানে আমি যতটুকু শুনলাম, আপনি পুলিশের বিভিন্ন র্যাঙ্কে বলেন, প্রশাসনিক র্যাঙ্কে বলেন, সরকারি কর্মকর্তা বলেন, যেখানে যান সবাই তো আসলে 15 বছর একটা সিস্টেমে পড়ে গেছে, এবং ওই সিস্টেম ভেদ করে নতুন একটা সিস্টেম যদি আপনি রপ্ত করতে যান তো অনেক সময় লাগার ব্যাপার। সো আপনি চাইলে তো এমন হতে পারে না যে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন বা যারা পুলিশ আছেন সবাইকে আপনি চাইলে তো একদিনে সাসপেন্ড করে দিতে পারেন না, এটা ইম্পসিবল। তো এই টোটাল জিনিসটাতে একটা সংস্কারের ব্যাপার আছে, সেটা আই ডোন্ট নো কয় বছর লাগে, কিন্তু অ্যাটলিস্ট আমার তো মনে হয় যে 3 থেকে 4 বছর তো থাকা উচিত। নাইলে তো পুরা এই যে এত বছরের একটা সিস্টেম লসের যে বিষয়টা, সেটা তো আসলে সম্ভব হয়ে হবে উঠবে না। না। আপনি এই জন্য আমার মনে হয় যে এই যে একটা পজিটিভিটি মানুষের মধ্যে, একটা পজিটিভিটি, আপনি দেখেন বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের সাথে যারা সবসময় হারে তারা এবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে চলে আসছে। ফুটবল দলও কিন্তু ভালো খবর ফুটবল দল দিয়েছে, অনূর্ধ্ব 17-19 দলটা সাব চ্যাম্পিয়নশিপ জয় করে নিয়ে আসছে। এটা কি ছাত্র আন্দোলনও কিন্তু সফল হয়েছে, মানে এইটা- এই এই যেটা- আগস্টে হ্যাঁ, জুলাইয়ে হ্যাঁ। কতগুলো গুড So, নিউজ। এই যে একটা পজিটিভনেস যে আমি ভালো কিছু করলে আমি ভালো কিছু পাবো, যে মাথা থেকে একটা চাপ সরে যাওয়া, আপনার মাথা থেকে যখন একটা চাপ সরে যাবে তখন কিন্তু আপনি চাইলে অনেক কিছু ভালো করতে পারেন। So, আমার কাছে সেই জায়গা থেকে একটা হিউমার দিয়ে আমি বললাম যে কেউ একজন ডক্টর ইউনূসকে থামান, মানে এত যে সফলতা আর আস্তে আস্তে নিতে পারছেন না সবকিছু নাকি? একটু, ঠিক জায়গায় তবে যাচ্ছে সেটাই। যেটাই হোক না কেন ভালো কিছুই হবে, এবং চাটগাঁয়া বলে ডক্টর ইউনূসের প্রতি আপনার একটু অন্যরকম টান, এটা আমরা বুঝতে পেরেছি। ডেফিনেটলি একজন চিটাগনিয়ান বাংলাদেশকে এখন লিড করছে ওয়ার্ল্ডে। এতদিন পর্যন্ত যিনি খুবই বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সোনালিটি হিসেবে রিকগনিশন পেয়েছেন, উনি এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দেশটা চালাচ্ছেন। এটা আমাদের জন্য, চাটগাঁয়াবাসীর জন্য অনেক প্রাউডের বিষয়। বাহ, চমৎকার। আচ্ছা, নিজের এত বছর আগের ছবিগুলো যখন নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভের মাধ্যমে ফিরে আসছে, এই যে খন্ড খন্ড বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, এই ব্যাপারেও কি আপনি একটা আন্দোলন করবেন মানে কিনা? এটা দরকার আছে এইসব। আমার কথা হলো ভাই, কথা নেই বার্তা নেই, মানে আপনারা সেই মনে করেন 10-20 বছর আগের একটা ছবি, মানে এটা তো ঠিক না পোক করা শুরু করবো। আসলে কি মানুষ এখন অনেক কিছু ইন্টারেস্টিং করা শুরু করছে, আবার নতুন একটা হোপ দেখা শুরু করতেছে, আবার কিছু ফান করা শুরু করতেছে, সেটা গুড। মানুষ এখন আস্তে 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 লাইফে অ্যাডজাস্ট হওয়ার ট্রাই করতেছে। মানুষ এখন ভাবা শুরু করতেছে যে না, দেশ হয়তো বা একটু লাইক ঠিকঠাক জায়গায় হয়তো যাবে। হ্যাঁ, আচ্ছা, মানে এখন আমার মনে হয় যে এটা বলা উচিত না বা কারো এটা করা উচিত না। এই আমার চিনোস, আমার মনে হয় এই কথা যে বলবে এখন তাকেই ওখানেই আসলে শায়েস্তা করা উচিত। আপনার প্রিয় ক্রিকেটার কে? বাংলাদেশ টিমে এখন আমি সবসময় বলে আসছি আমার খুব ভালো লাগে লিটন দাসকে। লিটন দাস। আচ্ছা আচ্ছা, এটার কোনো স্পেসিফিক কারণ ও আছে? অনেক, মানে আমি জানি না, ও অনেক ফেল করে, রিসেন্ট সেঞ্চুরি সরি আমাদেরকে জিতিয়েছে, বাট আমার কাছে সবসময় মনে হয়েছে, মানে আমি যখন লিটন দাসের ব্যাটিং দেখি, ও প্লেয়িং স্টাইল, এটা অসাম, এটা একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারের মতোই। মানে ও যদি ধারাবাহিক পারফরমেন্সে থাকতো অনেক বড় বড় রেকর্ড ভেঙে ফেলতে পারতো। চমৎকার। সাকিব আল হাসানকে আপনার কেমন লাগে? অ্যাজ এ হিউম্যান ভালো লাগে না, যেটা সত্যি কথা। অ্যাজ এ প্লেয়ার ওকে, মানে সত্যি কথা, অ্যাজ এ প্লেয়ার ঠিকঠাক, মানে কিন্তু অ্যাজ এ হিউম্যান আই ডোন্ট নো, আমার কেন জানি মনে হয় যে উনি মানে লাইক একটু সততা কম, এটা মনে হয় আমার কাছে। তার নামে যে মামলা করা হয়েছে, আপনার এটা আমি সাপোর্ট করি না, অ্যাবসলিউট সাপোর্ট করি না, এটা ঠিক না, মানে এটা ঠিক না। কারণ একটা মানুষ তো দেশেই ছিল না, আচ্ছা, সে ছিল দেশের বাইরে, সে কানাডিয়ান লিগ খেলছিল। হ্যাঁ, কিন্তু অনেক গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে, ভোট চুরির অপবাদ দেওয়া হচ্ছে, বিভিন্ন কিন্তু গুঞ্জন আসে, এই বিষয়গুলোকে গুঞ্জন না, এগুলো তো সত্যি। মানে লাস্ট কয়েক টার্মে যে নির্বাচনগুলো হয়েছিল, এটা তো আমরা ওপেন সিক্রেট যে এগুলো তো আসলে তো প্রপার নির্বাচন তো হয়নি, আমার এরিয়াতেও হয়নি। আমি আজকে আমার যা বয়স, আমি কখনো পর্যন্ত আমার ভোট দিতে পারি নাই। আমি ফার্স্ট টাইম যখন ভোট দিতে গিয়েছিলাম খুব এক্সাইটমেন্ট নিয়ে, সেদিনই দেখেছিলাম, আজকে থেকে এটা বলছি আপনাকে আমি 2010-এর কি তখনকার কথা, আচ্ছা, আমার ভোটটা দেয়া হয়ে গেছিল। আপনার ভোট হ্যাঁ, 2010-এ, তখন আপনি 2010-11 বা এরকম সামথিং, যখন আমার ভোটটা তখন কিন্তু দেয়া হয়ে গেছিল। তা আমি আর এই যে আপসেট হলাম, এরপর থেকে আর কখনো ভোট কিনতে যাইনি আমি। বাহ, হ্যাঁ, যাক, আমরা এখন অনেক গুরুগম্ভীর কথা বললাম, এখন আমরা একটা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলি। ট্রুথ অ্যান্ড ডেয়ার না, আমরা একটা চমৎকার গেম খেলি, ঠিক আচ্ছা, আছে? rapid fire আমি মতো? কিছু র্যাপিড ফায়ারের মতো, আমি কিছু নাম বলবো, এই মানুষগুলোর থেকে আপনি কি চুরি করতে চান?
আচ্ছা। মানে হয় না যে আপনার থেকে ধরেন একটা ছেলে চাবে কি সুদর্শন আপনার চেহারাটা চুরি করতে, হায় হায়। বা আপনার ধরেন সানগ্লাসটা ভালো লাগলো আমার, আমি বলবো আপনার সানগ্লাসটা চুরি করতে চাই। আপনি এই মানুষগুলো থেকে কোন গুণটা বা কোন জিনিসটা আপনি চুরি করতে চান একটু বলবেন আমাকে, শুনি ঠিক একটু। আছে? হ্যাঁ, অপূর্ব। স্টাইল। আচ্ছা, অপূর্বের স্টাইল আমি চুরি করতে চাইবো। কেন ওনার স্টাইলটা আপনার বেশি খুব ভালো ভালো লাগে? লাগে, খুবই। আপনার থেকেও বেশি? ডেফিনেটলি অপূর্ব ভাই যখন লাইক হিজ মোস্ট, আমার দেখা বাংলা আমার দেশে যারা এখন নায়কদের মধ্যে কাজ করছে, মোস্ট স্টাইলিশ পারসন। তার স্টাইলের মধ্যে মানে পার্থক্যটা কি, মানে ব্যতিক্রমতাটা আপনি কি দেখেছেন? ব্যতিক্রম হচ্ছে একটা অ্যাটিটিউড আছে ভাইয়ার মধ্যে, আচ্ছা। মানে যেটা আসলে এক্সেপশনাল, মানে এটা ধরে রাখা এত বছর ধরে, মানে এটা মানুষের সামনে ওইভাবে আসা, মানে অপূর্ব ভাই যেখানে থাকুন, নর্মালি যদি আপনি ওষুধের দোকানেও দেখেন, ভাইয়ের সাথে আমার নর্মালি মাঝে মাঝে হয়তো কোনো দোকানে গেছি দেখা হয় সামটাইমস, ওইখানে